নিজের পার্সোনাল ওরকম কোনো গোল নাই। আমি যেটা চিন্তা করি যে প্রত্যেক এবারের বিশ্বকাপে বিরাট বড় পরিকল্পনার কথা জানালেন 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরও একবার বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তরুণ নির্ভর এই দলকে নিয়ে স্বপ্ন ছিল অনেক বড়, তবে বাস্তবতা একদম ভিন্ন। টপ অর্ডারের ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারের চিন্তার উদ্বেগ ঘটিয়েছে। সেই ব্যর্থতা থেকে নিজেদের শুধরে নিতে দিন দশেকের বেশি সময় পাচ্ছে বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ম্যাচটি ইতিমধ্যেই পরিত্যক্ত হয়েছে। এখন সবার চোখ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দিকে। টি-20 বিশ্বকাপের বিগত 8 আসরেই ছিল বাংলাদেশ, তবে 2007 সালের পর থেকে আর কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি টাইগাররা। 2022 আসরে আগে টি-20 বিশ্বকাপে মূল পর্বে জয় এসেছিল সেই উদ্বোধনী আসরেই। তবে এবার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বপ্ন দেখছেন বড় কিছুর। বিশ্বকাপকে সামনে রেখে ধারাবাহিকভাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিদিন প্রকাশিত হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়দের সাক্ষাৎকার। আজকের পর্ব ছিলেন বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির প্রকাশিত ভিডিওতে অধিনায়ক শান্ত সবার আগে কথা বললেন বাংলাদেশের লক্ষ্য নিয়ে। সম্ভাবনা আমি বলতে চাই না, কারণ আপনি চান বাংলাদেশের শিরোপা জিতুক, খেলোয়াড়রা চায় বাংলাদেশ দল কাপ জিতুক, এটাই সবচেয়ে বড় লক্ষ্য। অধিনায়ক শান্ত অবশ্য রাতারাতি সাফল্যের চেয়ে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেই বেশি আগ্রহী। অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিক মতো নিয়েছি কিনা, ছোট ছোট কাজগুলো করছি কিনা, প্রক্রিয়াটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই, ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী। দলে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। তরুণ নির্ভর দলের সবচেয়ে সিনিয়র 2 জনকে শান্ত দেখছেন বিশেষ প্রাপ্তি হিসেবে। এটা অনেক বড় প্লাস পয়েন্ট মনে হয় আমার কাছে। এমন ক্রিকেটার যখন দলে থাকে, বিশেষ করে যারা তরুণ, অনেকেই আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে মনে হয়। পাশাপাশি তাদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে। আশা করি কঠিন সময়ে কোনো সাহায্য দরকার হলে তারা করবেন এবং এখন সেটাই করছেন। বিশ্বকাপে এই ব্যতিক্রম হবে না বলেই আমি আশা করি। আগের 8 আসর খেলেছেন বর্তমানে টি-20 নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপে যাচ্ছেন টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে। তাকে তিনি আলাদাভাবে কথা বলেন শান্ত। আলাদাভাবে যদি বলেন, আমি বলবো যে সাকিব ভাই তার অভিজ্ঞতা ও সব ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নেবেন। সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং এরই মধ্যে সেটা তিনি করছেন। বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ডি গ্রুপে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বে খেলতে হবে আরও 3টি ম্যাচ। ম্যাচগুলো হবে যথাক্রমে 10ই জুন দক্ষিণ আফ্রিকা, 13ই জুন নেদারল্যান্ডস ও 17ই জুন নেপালের সাথে। গ্রুপের শীর্ষ 2টি দল পৌঁছবে সুপার 8-এ।